হুমায়ুন ফরিদি ইজ, এক কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে হুমায়ুন ফরিদি ইজ হুমায়ুন ফরিদি। চন্দ্রায় আমাদের যে বাংলোটা আছে ওখানে যাব, 3 দিন লাগাতার পিকনিক, দারুণ মজা হবে। ওর তুলনা ও নিজেই। ঢাকা শহর দিয়া দিমু একটু হাসিলে, চট্টগ্রাম দিয়া দিমু কাছে আসিলে। তারপর সেকেন্ড আসার আগামী 20-50 বছরের মধ্যে আমি খুঁজে পাই না শিল্পী হিসেবে সে এত এত ভালো স্তরের। ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না। জ্ঞানী এবং মেধাবী এই দুটো জিনিসই তার মধ্যে। জ্ঞানী বললাম এই জন্য যে সে যেসব ব্যাপারে কথাবার্তা বলে সেই সব ব্যাপারে সে পড়াশোনা করে, সেই সব ব্যাপারে সে জানার পরে সেই সব ব্যাপারে কথা বলে। আর তা নাহলে স্ট্রেট বলে দিত যে আমি অত বুঝি, ওইটার ব্যাপারে এত এক্সপার্ট না, আমি অত কথা। যদিও সে সেই ব্যাপারে ঘণ্টাখানেক বক্তৃতা দিতে পারবে, কিন্তু তারপরে সে বলতো না, যে বলতো যে আমি ওটার ব্যাপারে এত কথা বলতে পারবো না। এই যে, এবং তার মতো একটা মানে বড় হার্টের, বিগ হার্টেড ম্যান যেটাকে বলা হয়, আমরা ইংরেজিতে বলি বিগ হার্টেড, কিন্তু আসলে বিগ হার্টেড শব্দটার বাংলা আমরা বুঝতে পারি, বাংলা অর্থটা বুঝতে পারি বড় হৃদয়, কিন্তু বড় হৃদয় বলতে আসলে কি এটা বোঝা কিন্তু আমরা কিন্তু অনেকেই বুঝি না। হুমায়ুন ফরিদি ঠিক সেই রকম একটা লোক যার একটা বড় হৃদয় ছিল। এত পরিশ্রম অথচ এত কম বেতন। আগামী মাস থেকে তোমার বেতন বাড়িয়ে দেব। অভিনয়ের ক্ষেত্রে তো আমি বললামই যে আগামী মানে তিনটেই বলেছি যে হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি, দ্বিতীয় হুমায়ুন ফরিদি আসবে না, তার সাথে তুলনা করার মতো কোনো সেই শুধু তার তুলনা, তার সাথে তুলনা করার মতো কেউ নেই। যতদিন তোর মাথার চুল চাচতে না পারছি ততদিন আমি টাকলু থাকবো। তার মধ্যে অনেক কিছুই ছিল না যেগুলোকে মানুষ বুঝতেই পারতো না। যেমন একজন ভিলেনের নর্মালি একদম ফিগার স্ট্রং স্টাউট থাকার কথা, আমরা যেটা জানি একদম বিরাট একটা ফিগার, চেহারা দেখতে একটা ইসের প্রকৃতির মতো, কিন্তু ওটাই ছিল না। কিন্তু হুমায়ুন ফরিদি যখন ভিলেনের অভিনয় করতো তখন তার অভিনয় প্রতিভার সময় সব জিনিস ঢাকা পড়ে যেত। মানুষ তখন চিন্তা করার সময় পেত না যে হুমায়ুন ফরিদির এইটা তো নাই, এইটা তো কম, এইটা তো এইটা তো সেইটা, এইটা পাওয়া যেত না। অ্যান্ড হি ওয়াজ এ ভার্সেটাইল। একটা বাংলায় আমি শুধু বলি, আমি বাংলার গভীরে গেলে পরে অনেক কথা বলতে হবে। হি ওয়াজ এ ভার্সেটাইল আর্টিস্ট। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না পাখি দিয়েছে। ভার্সেটাইল আর্টিস্ট। এখন ভার্সেটাইল শব্দটাকে তোমরা তোমাদের মতো ব্যাখ্যা করে তোমরা বলে নিও। আমি তার মতো ভার্সেটাইল আর্টিস্ট খুব কম দেখেছি আমার জীবনে। ডিরেক্টর হিসেবে আমি তার সাথে বাইরের ছবিতেও অভিনয় করেছি, আর ডিরেক্টর হিসেবে আমি তাকে পরিচালনা করেছি। আমি দেখেছি যে সে কতটা ভার্সেটাইল এবং কতটা সে অনেক সময় যেটা সে জানতো যে এটা আমার অভিজ্ঞতা কম, আমি এটা করলে পরে আমি হয়তো ব্যথা পাবো বা এটা করব, কিন্তু ক্যারেক্টারের ভালোর জন্য সে কিন্তু সেটাও অনেক সময় করতো। যেমন আমার ছবি দেখতে উপর থেকে জাম্প দেওয়া ছিল দোতলা থেকে, সেটা কিন্তু তার পরিবর্তে ডামি দিয়ে জাম্পটা দেওয়া যেত। আমি বলেছি ডামি দিয়ে জাম্প দিয়ে দাও করে দিই, বলে যে না পারেস ভাই, আপনি যদি অনুমতি করেন আমি এটা দেবো। আমি কিন্তু তাকে বহুবার নিষেধ করেছি, বলে যে দরকার তো নাই আমার এটা যেভাবে আমি ডামি কাটবো আপনাকে মনে হয়েছে আপনি এটা করছেন। সেটার মধ্যে শখ করে গিয়ে পাটা ভেঙে ফেললো, গিয়ে পা ভেঙে গেল। 3 মাস না 4 মাস হাঁটা চলাই করতে পারলো না, প্লাস্টার করে বসে দিল। তো এইটা হচ্ছে তার ক্যারেক্টারের প্রতি ভালোবাসা, এবং তার দামি দিলেও সে জানে যে এটা দেখতে সুন্দর হবে। ইন্ডিয়ায় তো এখন 80%ই দামি হয়, আমরা যদিও আমাদের টাইমে দামি দিইনি, কিন্তু এখন যেসব জিনিস হয় তার 80% 90%ই দামি থাকে। তার সাথে যতগুলো হুমায়ুন ফরিদি করেছে রুবেলের সাথে তার চেয়ে অনেক বেশি করেছে। হুমায়ুন ফরিদি আমার সাথে যখন অভিনয় করতো ওর মধ্যে আমি নিজেকে যে বিরাট কিছু বলি তা বলি না কখনোই। আমি সিম্পল একটা সাধারণ মানের একজন অভিনেতা,
কিন্তু হুমায়ুন ফরিদি যখন আমার সাথে কাজ করতে আসতো তখন সে একটু ওই স্ক্রিপ্টটা নিয়ে হিসাব করতো। সুস্বাগতম রানা, সুস্বাগতম। তোমার জন্য এই জব্বর আলীর শুভেচ্ছা। যে পারভেজ ভাইয়ের সাথে কাজ করবো ওই ছবিতে একটু তো যেমন সুবর্ণাকে একসময় সে বলে দিয়েছিল যে ছবিতে পারভেজ ভাইয়ের সাথে অভিনয় করতে যাচ্ছ, দেখতে যখন অভিনয় করবে তখন তোমার কাছে মনে হবে যে কী অভিনয় করছে, তো কোনো ফিল্মের আর্টিস্টই না। আমাদের চেয়ে আমাদের টেলিভিশনে অনেক বড় বড় আর্টিস্ট আছে, যে এই ভুলটা কিন্তু করো না। সে কখন কী করবে, কী করে সেটা বুঝবে তখন যখন তুমি ডাবিং দেখবে। সে কতদিন থেকে চলছে? এই কি হলো, কথা বলছো না কেন? কথা বলছে না কেন? কি বলবো, কাকে বলবো, কে শুনবে আমার কথা? ওয়াইফকে বলে দিয়েছে হুমায়ুন ফরিদি। কাজে হুমায়ুন ফরিদির সাথে আমার রসায়ন বলতে যেটা বলা হয় সেটা কিন্তু ছিল, কিন্তু ওই ধরনের একটা রেসপেক্ট করতো হুমায়ুন ফরিদি। আমি যতখানি তাকে রেসপেক্ট করতাম, হুমায়ুন ফরিদি বোধ হয় তার চেয়ে আমাকে বেশি রেসপেক্ট করতো। এবং আমার সাথে যখন সে অভিনয় করতো সেখানে খুব হিসেব করে অভিনয় করতো এবং সেই স্ক্রিপ্টগুলোকে 25 বার 30 বার করে পড়তো যে কোনভাবে সে অভিনয় করবে। যে কারণে আমার সাথে যে ছবিগুলোতে আমার দ্বারা অভিনয় করেছে প্রত্যেকটা অভিনয়ে কিন্তু ডিফারেন্স আছে। একটা আজব একখান মানুষ আমি, নাম আমার জব্বর আলী। থেকে আর একটা হচ্ছে অন্য জায়গায় কিন্তু সবসময় সে অতটা খুব, কারণ সে জানে হি ইজ এ ভেরি গুড আর্টিস্ট, সে অত্যন্ত ভালো মানের। সে যেটা করতেছে সেটাই সবাইকে প্রচণ্ড রকম খুশি করে ফেলছে। দিয়ে যাবে রে প্রাণ যতই থাকো হুঁশিয়ার। রুবেলের সাথে তো রুবেলকে ও অত্যন্ত স্নেহ করতো, অত্যন্ত ভালোবাসতো। তো ভালোবাসা স্নেহ দুটো মিলে একটা জিনিস, আর একটা ভালোবাসা শ্রদ্ধা দুটো মিলে আর একটা জিনিস। রসায়ন তো দুটো হয়ে গেল। মিস্টার, আমার নাম জয়। বাবা, নামেই পরিচয় জয়, কি সুন্দর নাম। সে হয়ে যায়নি, সে নিজেকেই নিঃস্ব করে নিয়েছিল। মানুষ যখন সারা দুনিয়াতে যখন সে ফিল করতে পারে যে মানুষের চতুর্দিকে তারা যারা ঘিরে আছে তারা আসলে সবাই যার যার স্বার্থে আছে, স্বার্থহীনভাবে একমাত্র মা ছাড়া। মা মরে যাওয়ার সময় ওই যে গল্পটাই জানো তো, যে মার কলজাটা নিতে চাইছে ছেলে, এসে মাকে বলছে মা তোমার কলজাটা দিলে পরে আমি এটা পাই। মা তার কলজাটা দিয়ে দিচ্ছে। তা যাওয়ার পথে, ফিরে যাওয়ার পথে সেই এর কাছে যে যাকে কলজাটা দিলে পরে সব কিছু সে পৃথিবীর রাজত্ব পেয়ে যাবে, পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তার মায়ের কলজাটা তার হাত থেকে পড়ে গেছে। পড়ে গেলে পরে ওই কলজাটা কথা বলতেছে আর কি, যে বাবা ব্যথা পাসনি তো। তো এই কথাটা শুনলে পরে আমাদের শরীরে পশম দাঁড়িয়ে যায়। তো এইটা হচ্ছে মা। তো সেই মা যখন মা ফরিদের ছিল না, তার পাশে বন্ধুবান্ধব যারা ছিল তাদেরকে কারোর সাথে সে সেইভাবে কেউ তার সারা সময় তাকে সে যেভাবে চাচ্ছে একটু খেয়ালই ছিল। রাত্র 2টার সময় ওইটা গাড়ি গরুর মাংস ভুনা খেতে শখ হলো, তো গরুর মাংসই ভুনা খাওয়া শুরু করলো, নিজে করে নিজে পাক করে। ভালো পাকও করতে পারতো। আমার একদিন শুনলো, শেখালো এবং বললো যে আমি একদিন আপনাকে মাংস খাওয়াবো। এবং সে একদিন একেবারে মানে ওর হাড়টা যে কত বড়, এতগুলো মাংস নিয়ে চলে আসলো এবং নিজে কষ্ট করি মানে খুঁজে 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 সে আমিন বাজার থেকে সেই মাংস সে নিয়ে আসছে। মানে মানুষকে যে খাওয়ালেই চলে, কিন্তু না, ওর হাড়টা এত ভালো ছিল যে সে পারেশ ভাইকে বলছে যে খাওয়াবো, সেই জন্য সে সব এলাকা খুঁজে যে জায়গায় সবচেয়ে ওই মাঝারি সাইজের এই মাংসগুলো পেয়েছে সেই জায়গা থেকে নিজে মাংস কিনে এনে তারপর এই যে হাড়টা, যখন সেই সব জিনিস থেকে সেই সব লোকগুলো তার কাছে আমার কাছে কিছুটা ওই শ্রদ্ধার কারণের জন্যই হয়তো বা আমার কিন্তু হুমায়ুন ফরিদিকে আপন বন্ধু হিসাবে আমার সাথে কখনো মেশা হয়নি। যে কারণের জন্যে ওর সাথে যারা মিশত তাকেদের কাছে তাকে তার সবাইকে হয়তো ও চিনতে পেরেছিল, সবাইকেই তার অনেককে ভালো লাগেনি হয়তো। যখন সে নিজেকে আস্তে আস্তে সবার কাছে গুটিয়ে ফেলেছে যে একটা শান্তির জন্য, সে শান্তিটা হচ্ছে লোনলিনেসের একটা শান্তি আছে। তুমি যখন একদম একা থাকো
তার একটা শান্তি আছে, কোনো রকম চিন্তা নাই, ভাবনা নাই, পৃথিবী চলতেছে চলতেছে, খাইতেছে খাইতেছে, আসতেছে আসতেছে। হি ওয়াজ অ্যালোন, লোনলিনেস, এবং এই লোনলিনেসটা তাকে একটা সুখের সন্ধানের জন্য সে সেই লোনলিনেসে গিয়েছে। সব ছেড়ে দিয়ে বুদ্ধদেব যেমন গৌতম বুদ্ধ সমস্ত কিছু ছেড়ে দিয়ে লাভ লাগে সৃষ্টিকর্তার আরাধনায় চলে গিয়েছিল। ও সৃষ্টিকর্তার আরাধনায় চলে যায়নি, কিন্তু একটা সব কিছু ছেড়ে দিয়ে একটা বৈরাগ্যের মধ্যে চলে গিয়েছিল। সেটার জন্য তার জন্য আমার খুব একটা ওই সেন্সে দুঃখ লাগে না। ওকে ছেড়ে দিয়ে চলে গেলে, কোনো 20 বছর তো ঘর করেছি। সুবর্ণা চেষ্টা করেনি? নিশ্চয়ই চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করেছে। আমি সেজন্য এটা তোমাকে দারুণ মানিয়েছে। তার ভালোরও অনেক বলেছি, খারাপ নিশ্চয়ই দুই একটা আছে। যেমন এই ইমোশনাল, যেমন রাত্র 10টার সময় যদি এখন তার মাংস খেতে ইচ্ছা করে, হয়তো সুবর্ণা হয়তো আই এম নট শিওর, আমি অনুমানের উপরে বলতেছি, বললো যে আমাকে এখানে গরুর মাংস ভুনা খাবো। সুবর্ণা তো ঘুমিয়ে আছে, শুয়ে আছে, সে নিজে কাউকে না বলে নিজেই রান্না করতে গেছে। এখন ওয়াইফ হিসাবে তো তার এটা ভালো লাগার কথা না, তো অটোমেটিক্যালি সেও হয়তো উঠেছে, সেও হয়তো কাছে গিয়ে হেল্প করার চেষ্টা করেছে। তো তারও তো একটা লিমিটেশন আছে। এই ক্যাটাগরির চরিত্রে যারা বৈরাগ্য, যাদের জীবন, এই কারণের জন্য একদল লোকই তৈরি হয়ে যায় পৃথিবীতে, তাদেরকে বলা হয় বৈরাগী। আমাদের দেশের এই বৈরাগী টুনটুন করে আর গান বাজনা করে আর বিয়ে করে, এইটা বৈরাগী না। বৈরাগ্য যেটা থেকে জন্ম, সেইটার থেকে যে বৈরাগী হয়, সে বৈরাগী কিন্তু কোনো জিনিসে দুঃখ পায় না, কোনো কিছুতেই তার দুঃখ নেই, তার মন মতো সে আছে। সে আর যখন হয়তো ওই তার গুরু সাধনা করে, মানে সৃষ্টিকর্তার সাধনা করে, তাকে খুঁজে বেড়ায়, সে ওই একটা ধুনেই সে আছে। তো হুমায়ুন ফরিদও ওই ক্যাটাগরির দুই একটা প্রবলেম থাকতে পারে, আই এম নট শিওর, আমি বলতে পারি না, আমি অনুমানিক বলছি আর কি। কাজে সুবর্ণাকে অযথা দোষারোপ করারও কোনো জাস্টিফিকেশন আমি পাই না, আমি করি না এই কারণের জন্য যে সুবর্ণার 20টা বছর ছিল, 1 বছর 2 বছর না, 20টা বছর পর্যন্ত। আমি যদি বলি যে 20টা বছর পর্যন্ত সুবর্ণা চেষ্টা করেছি অ্যাডজাস্ট করার জন্য, পারেনি। তার জিনের মধ্যে, তার ব্লাডে তো এমন কিছু দুই একটা জিনিস ছিল যেটা হয়তো তাকে সাধারণ মানুষের, তার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল হুমায়ুন আহমেদের, প্রচণ্ড ভালো সম্পর্ক। 3-4 জনের সাথে ছিল একেবারে হৃদয়ের সম্পর্ক, আর যারা ছিল তাদের ভালো। এক সময় সেটাও কারণবশতই একটু দূরে সরে গেছে, সেটা হয়তো তার কাছে ভালো লাগে। যেমন হুমায়ুন আহমেদ লিখতেছে, গল্প লিখতেছে, সেও গল্পবাদ ছিল, আড্ডাবাদ ছিলেন। তো হয়তো 2-1 সময় বললো যে 10 মিনিট পরে আসো, হয়তো ওর মনের মধ্যে ওইটি লেগে গেছে, আমার 10 মিনিট পরে যেতে বললো। কেউ তো দুনিয়ায় সাথে থাকে না, হতে পারে এরকম, মানে এটা আমি এটার মধ্যে আই ফাইন্ড নাথিং ব্যাড ইন ইট, নট ইন হুমায়ুন ফরিদকে তো আমি প্রচণ্ড রকমভাবে সম্মান করি এবং তাকে তুলনাবিহীন একটা মানুষ মনে করি। কিন্তু টপকা মেয়েটা আমার বউ হলে আমি বুকে জড়িয়ে ধরতাম, তোবার বলেছি খালি আমাকে তাড়িয়ে দেয়, শুয়ে আস। সার্টেনলি একটা মানুষ একেবারেই দোষহীন হতে পারে না। আমি জানি না, আমি তাকে চিনি, কিন্তু আমি তাকে জানি না। চেনা আর জানার মধ্যে অনেক তফাৎ। তুমি আমাকে চেনো, আমাকে দেখলে তুমি চিনতে পারবে যে এটা মাসুদ পারভেজ, কিন্তু তুমি আমাকে জানো না। তুমি জানো আমি কি খাই, কি খেতে পছন্দ করি, কোন কথাটা শুনলে আমার রাগ উঠে, কোন কথাটা শুনলে পরে আমার রক্ত একদম মাথায় উঠে যায়, একদম চেতে মেতে লাল হয়ে যায়। আমার বউ মোটামুটি জানে, মোটামুটি, তাও 100% জানে না যে আমি একাকিত্ব, কিছু কিছু সময় একদম একাকিত্ব পছন্দ করি। যেমন ইংরেজিতে একটা কথা আছে যে দি ম্যান হু টক্স টু মাচ ইকুয়ালি সিক্স সাইলেন্স। তো আমি টক টু মাচ করি না, বাট ইকুয়ালি না হলেও আই সিক্স সাইলেন্স ফর সাম টাইম। কিছুক্ষণের জন্য আমি সাইলেন্ট থাকতে পছন্দ করি, তখন আমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না।
তো এই ক্যাটাগরির কিছু হয়তো হুমায়ুন ফরিদির মধ্যে কিছু দোষ ছিল, যে কারণের জন্য সুবর্ণা পারেনি। লাভ নেই, কেউ যারা বদনাম করে তাদের বদনাম করা ছাড়া তারা সুনাম কারো গাইতে পারে না, এটা আমাদের দোষ। ফরিদি এক কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে হুমায়ুন ফরিদি ইজ হুমায়ুন ফরিদি, ওর তুলনা ও নিজে। সত্যি কথাটা ওভাবে বলতে নেই।